ফিজি দেশের খুব কাছাকাছি প্রশান্ত মহাসাগরের মাঝে ছোট একটি দ্বীপ রাষ্ট্রের নাম হলো টুঙ্গা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই দেশটির আয়তন ৭৪৭ বর্গ কিলোমিটার। এটি বিশ্বের ২২তম ক্ষুদ্রতম দেশ। জনসংখ্যা ১,০৬,০০০ এবং ১৭০টিরও বেশি দ্বীপ নিয়ে গঠিত এই রাষ্ট্র। যদিও এর মধ্যে মাত্র কয়েক ডজন দ্বীপে স্থায়ীভাবে মানুষ বসবাস করে। আজ আমরা জানবো কিভাবে টুঙ্গা যাওয়া যাবে, সেখানে কাজের সুযোগ সুবিধা কেমন, কিভাবে ব্যবসা স্থাপন করা যায়, কিভাবে সেখানে পাসপোর্ট পাওয়া যায়। আপনি হয়তো ভাবতে পারেন যে টুঙ্গা তো অনেক দূরে, সেখানে বাংলাদেশিরা কিভাবে যাবে এবং সেখানে গিয়ে কি কাজ করা যাবে। ছোটোখাটো একটা দেশ, সেখানে গিয়ে কি পরিবার নিয়ে স্থায়ী হওয়া যাবে, ওই দেশে কি নাগরিকত্ব নেওয়া যাবে। এই সমস্ত বিষয়ে আমরা এই ভিডিও থেকে একদম ক্লিয়ারভাবে জানবো। প্রথমে আসা যাক টুঙ্গা কেন যাবেন। টুঙ্গা আসলে বিদেশিদের জন্য সহজেই নাগরিকত্ব দিয়ে থাকে, কিন্তু সবচেয়ে বড় কথা হলো বাংলাদেশিদের জন্য এই দেশটির ভিসা প্রসেসিং করা খুবই সহজ। যদি আপনি ফিজি, যেহেতু বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি কান্ট্রি, তাই ফিজিতে অবস্থান করে আপনি টুঙ্গার জন্য ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। যারা কোলাহল মুক্ত এবং সুন্দর জীবনযাপন করতে চায় তাদের জন্য টুঙ্গা হতে পারে একটা আদর্শ গন্তব্য। টুঙ্গা দেশটি আসলে ইতিহাসে তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, কারণ দেশটি অনেক দূরে হওয়ায় এটা কলোনিয়াল স্টেট হতে মুক্ত ছিল। ভিসা প্রক্রিয়া। এই দেশের ভিসা পেতে হলে আপনাকে প্রথমে ফিজি যেতে হবে। যেহেতু ফিজি বাংলাদেশিদের জন্য ভিসা ফ্রি, আপনাকে ফিজিতে ভ্রমণে গিয়ে টুঙ্গার ভিসার জন্য টুঙ্গার এমবেসিতে অ্যাপ্লাই করতে হবে। তবে এই দেশ বাংলাদেশিদের সহজেই ভিসা দেয়। পাসপোর্ট, হোটেল বুকিং, ট্রাভেল ইন্স্যুরেন্স এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট থাকলেই আপনি ফিজিতে ভিসার জন্য টুঙ্গা দূতাবাসে আবেদন করতে পারবেন। ওয়ার্ক পারমিট বা কাজের ভিসার জন্য ফিজি থেকে টুঙ্গার কোনো কোম্পানিতে বা দোকান বা শপিং মলের মালিক থেকে কাজের জন্য অফার লেটার সংগ্রহ করতে হবে এবং সে অফার লেটার নিয়ে আপনি ফিজিতে অবস্থিত টুঙ্গার দূতাবাসে বা টুঙ্গার এমবেসিতে ফাইল সাবমিশন করতে পারবেন। সব কিছু ঠিক থাকলে কয়েকদিনের মাথায় ভিসা পেয়ে যাবেন। আর সবচেয়ে সহজ হলো আপনি ভিজিট ভিসায় প্রথমে টুঙ্গা ঢুকবেন এবং একজন ভালো মালিক খুঁজবেন যারা কাজ দিয়ে আপনাকে সহায়তা করতে পারবেন। তারপর অফার লেটার হাতে নিয়ে আপনি ফিজিতে চলে আসবেন এবং ফিজিতে অবস্থান করে টুঙ্গার দূতাবাসে অথবা টুঙ্গার এমবেসিতে ফাইল সাবমিশন করবেন। প্রথমত, কোনো টুঙ্গার নাগরিককে বিয়ে করা এবং সেখানে 3 থেকে 4 বছর অবস্থান করা। দ্বিতীয়ত, ওই দেশে বৈধভাবে 5 বছর অবস্থান করলে এবং তাদের কালচারের সাথে মিশে গেলে নাগরিকত্ব পাওয়া যায়। তবে ইদানিং সরকার নাগরিকত্ব দেওয়াটা জটিল করে রেখেছে। দেশটা খুবই ছোট, তাই তারা রুলসগুলো পরিবর্তন করে বিদেশিদের জন্য নাগরিকত্বের বিষয়টি কঠিন করে ফেলেছে। দেশটি খুবই ছোট, তাই তারা রুলসগুলো পরিবর্তন করে বিদেশিদের জন্য নাগরিকত্বের বিষয়টি খুব কঠিন করে ফেলেছে। টুঙ্গায় কী কাজ পাওয়া যায়? টুঙ্গায় একটি ছোট দেশ হওয়ায় কাজের চাহিদা খুবই কম। এই দেশে বড় বড় শিল্প কলকারখানা নেই, তবে কিছু কিছু কাজের ক্ষেত্র রয়েছে, যেমন নির্মাণ খাত, কৃষি ও মৎস্য খাত, আধুনিক চাষাবাদ, মৎস্য ও কৃষি প্রক্রিয়াকরণ এবং পর্যটন নির্ভর দেশ হওয়ায় হোটেল, রেস্টুরেন্টে কাজ পাওয়া যায় এবং মাসিক আয় আনুমানিক বাংলাদেশি টাকায় 50 থেকে 70,000, 80,000 টাকা পাওয়া যায় এবং দক্ষ পেশাজীবীদের জন্য বেতনের পরিমাণ অনেক বেশি, প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকা ইনকাম করা যায়। ব্যবসা প্রক্রিয়া। ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা। ব্যবসার জন্য টুঙ্গা হতে পারে একটা আদর্শ জায়গা, বিশেষ করে পর্যটন খাতে, কিন্তু ভারী শিল্প কলকারখানা গড়ে তোলা উচিত না। যেমন গাড়ি শিল্প, জাহাজ শিল্প, এগুলো ব্যয়বহুল, কারণ কাঁচামাল আমদানি করাটা বেশ জটিল। তবে আমদানি রফতানি ব্যবসা, ট্যুরিজম, হোটেল এবং রিসোর্ট ব্যবসা অনেক ভালো করা যায়। কিন্তু বিনিয়োগের মাধ্যমে নাগরিকত্ব নিতে হলে আপনাকে একটা বড় অঙ্কের অ্যামাউন্ট বিনিয়োগ করতে হবে, অ্যারাউন্ড $1,00,000, কোনো ক্ষেত্রে এর চেয়েও বেশি। তবে নাগরিকত্বের সময়সীমা নেই। এমন হতে পারে আপনি 2 বছরের মধ্যে পাসপোর্ট পেয়ে যেতে পারেন, আবার অনেক ক্ষেত্রে নাগরিকত্ব নাও দিতে পারে। কারণ দেশটা অনেক ছোট, তাই সরকার নাগরিকত্বের ব্যাপারে আগ্রহ প্রকাশ করে না।
ওই দেশের পাসপোর্টের র্যাঙ্ক অনেক ভালো। আপনি এই দেশের পাসপোর্ট দিয়ে যুক্তরাজ্য সহ 130টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করতে পারবেন। আর একটা কথা, বাংলাদেশ থেকে টুঙ্গায় সরাসরি কোনো ফ্লাইট নেই। আপনাকে ট্রানজিট নিয়ে প্রথমে হয়তো অস্ট্রেলিয়া যেতে হবে, তারপর হয়তো ফিজিতে যেতে হবে। ফিজিতে যেহেতু ভিসা ফ্রি বাংলাদেশিদের জন্য, আপনি সেখানে অবস্থান করে টুঙ্গার ভিসা প্রসেস করতে পারবেন, অথবা কিছুদিন অবস্থান করে টুঙ্গায় ফ্লাই করতে পারবেন। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। আপনি যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে করেন এবং দেশটি যদি সুন্দর লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য ধন্যবাদ।